সামরিক শক্তি দিয়ে আপনি আকাশ নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু মাটি না। বিশ্বের 14তম শক্তিশালী সেনাবাহিনী, তবুও সীমান্তে অনিশ্চয়তা। প্রশ্ন হলো, পাকিস্তান কি তালিবানকে হারাতে পারবে, নাকি তারা এমন এক যুদ্ধে ঢুকছে যেখানে জয় মানেই ক্ষয়? আজ আমরা র্যাঙ্কিং নয়, বাস্তবতা বিশ্লেষণ করব। 2026 সালের তথ্য অনুযায়ী গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে পাকিস্তান 14তম দেশ, তালিবান শাসিত আফগানিস্তান 112তম। সংখ্যার ফারাক বিশাল। পাকিস্তানের কাছে আছে আধুনিক যুদ্ধ বিমান, ড্রোন, নিয়মিত কমান্ড কাঠামো, পারমাণবিক প্রতিরোধ। তালিবানের কাছে আছে পাহাড়, উপজাতীয় সংযোগ, অসম যুদ্ধের অভিজ্ঞতা। কিন্তু এখানেই আসল প্রশ্ন, শক্তি কি সবসময় নিয়ন্ত্রণ দেয়? সময়টা লক্ষ্য করুন দর্শক বন্ধু। ইউনাইটেড স্টেট আমেরিকা আফগানিস্তান থেকে সরে গেছে, পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তালিবান এখন নিজেকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, পাকিস্তান চায় সীমান্তের ডমিনেন্স বজায় রাখতে। আভ্যন্তরীণ নিরাপত্তার চাপ পাকিস্তানের জন্য বাড়ছে। এখানে সামরিক পদক্ষেপ শুধু নিরাপত্তা নয়, এটা একটা সিগন্যালিং। আধুনিক যুদ্ধে প্রথম গুলি নয়, প্রথম বার্তাটাই বেশি গুরুত্বপূর্ণ। 2001 সালে যুক্তরাষ্ট্র ঢোকে, 20 বছর যুদ্ধ, 2021-এ তালিবান ফিরে আসে। এই পুরো সময় পাকিস্তান ছিল জটিল ভূমিকায়। ডুরান্ড লাইন, ঐতিহাসিক বিতর্ক। এর আগে সোভিয়েত ইউনিয়ন একই ভুল করেছিল। সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিকে এগিয়ে রেখেছিল। আফগানিস্তান ভূখণ্ডের শিক্ষা একটাই, কন্ট্রোল ইজ টেম্পোরারি, রেসিডেন্স ইজ পার্মানেন্ট। এখন দর্শক বন্ধু, আসল বিশ্লেষণ শুরু করি। কার লাভ, কার ক্ষতি? স্বল্প মেয়াদে পাকিস্তান জিতবে, এয়ার সিকিউরিটি নিশ্চিত। কিন্তু দীর্ঘমেয়াদে রাফেল যুদ্ধের লক্ষ্য শত্রুকে হারানো না, তাকে ক্লান্ত করা। চায়না স্থিতিশীলতা চায়, কারণ চায়নার অনেক বিনিয়োগ আছে পাকিস্তানে। ইন্ডিয়া পরিস্থিতির উপরে পর্যবেক্ষণ করছে। পাকিস্তান যদি পশ্চিম সীমান্তে ব্যস্ত হয়, ভারতের কৌশলীগত বেদ পেস বাড়ে। এটা আসলে পাকিস্তান বনাম তালিবান না, এটা রাষ্ট্র কাঠামো বনাম ভূখণ্ডের রাজনীতি। কারণ যুদ্ধের খরচ রাজনৈতিক লাভের চেয়ে বেশি। র্যাঙ্কিং বলে শক্তি, ভূগোল বলে সীমা, রাজনীতি বলে কতদূর। পাকিস্তান তালিবানকে সামরিকভাবে আঘাত করতে পারবে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ, সেটা অন্য প্রশ্ন। শেষ কথা মনে রাখবেন দর্শক বন্ধু, আধুনিক যুদ্ধে জয় মানে শত্রুকে ধ্বংস করা নয়, নিজের কাঠামোকে অক্ষত রাখা। আর আফগান ভূখণ্ডে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সময়। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।